আসসালামু আলাইকুম, ফরেক্স শিখুন হাবে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটস কী। ফরেক্স মার্কেটের জগতে পিপস এবং পিপেটস শব্দ দুটো অনেকবার শুনে থাকবেন, কিন্তু এগুলো আসলে কি, এগুলোর গুরুত্ব কোথায়, কিভাবে এগুলো প্রফিট বা লস হিসেব করতে সাহায্য করে, চলুন আজকের এই ভিডিওতে A to Z আমরা জানব পিপস এবং পিপেটস সম্পর্কে। পিপস কি? পিপস এর পূর্ণরূপ হলো পার্সেন্ট ইন পয়েন্ট বা প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট। ফরেক্স মার্কেটে এটি হলো মুদ্রার দামের ক্ষুদ্রতম পরিবর্তনের একক। অধিকাংশ কারেন্সি পেয়ারে যেমন ইউরো, ইউএসডি, পিপস মানে হলো চতুর্থ দশমিক স্থানে, মানে হচ্ছে কি আপনার দশমিকের পরে যে চার সংখ্যা, দশমিকের পরে 4 নম্বর যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকেই আমরা কাউন্ট করি পিপস হিসাবে। উদাহরণস্বরূপ ইউরো ইউএসডি যদি আপনার 1.1050 থেকে 1.1051 হয়, মানে চেঞ্জ হয়, তাহলে এখানে এক পিপস পরিবর্তন হলো। আমরা চার্টে গিয়ে আরও সুন্দরভাবে আলোচনা করি, বুঝতে পারবেন। দেখুন, এটা হচ্ছে ইউরো ইউএসডির চার্ট, বর্তমান চার্ট, যেটা আজকের 4 আগস্ট 2025। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1.1567, যে 7 যেটা, এইটা হচ্ছে কি আপনার পিপস। এরপরে 1.156869 চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে কি আপনার 6, মানে দশমিকের পরে, এই দশমিকের পরে এই 4 নম্বর সংখ্যাটা হচ্ছে কি আপনার পিপস। দশমিকের পরে 4 নম্বর যে সংখ্যা, ওইটা হচ্ছে পিপস, এবং দশমিকের পরে 5 নম্বর যে সংখ্যা, ওইটা হচ্ছে আপনার পিপেটস। এখন মনে করেন যদি 1.1567-এর জায়গায় যদি এখানে আপনার 8 হয় এবং এখানে যদি আপনার 9 হয়, তাহলে এক পিপস ডিফারেন্স। 7 এবং 8 মানে হচ্ছে কি আপনার এক পিপস ডিফারেন্স। এই যে এই 4 নম্বর যে সংখ্যা, এইটা চেঞ্জ হওয়া মানে হচ্ছে কি আমাদের পিপস চেঞ্জ হওয়া। মনে করেন যে আপনি 10 পিপস স্টপ লস অথবা 10 পিপস আপনি টিপি হিসাবে ইউজ করবেন, তখন আপনাকে এই পিপসের ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে 6-এর জায়গায় হবে আপনার 7 যদি আপনি অ্যাসেল দেন, এরপর হচ্ছে কি আপনার 7-এর জায়গায় হবে আপনার 8 যদি আপনি টিপি দেন। যে দশমিকের পরে যে 4 নম্বর সংখ্যা, এই 4 নম্বর সংখ্যাটাকেই পিপস হিসাবে গণনা করা হয়। পিপস কেন গুরুত্বপূর্ণ? ফরেক্স ট্রেডাররা তাদের লাভ বা ক্ষতির হিসাব করেন পিপস দ্বারা। ফরেক্স ট্রেডাররা লাভ এবং লসের যে হিসাব, ওইটা পিপস দ্বারাই হিসাব করতে হয় আমাদেরকে। ট্রেডিং স্ট্র্যাটেজি সেট করতে পিপসের মুভমেন্ট বিশাল ভূমিকা রাখে। এক একটি পিপসের ভ্যালু নির্ভর করে আপনার লট সাইজের উপরে। মনে করেন যে আপনার লট সাইজ, ভলিউম, আপনি যা ইউজ করবেন, স্ট্যান্ডার্ড অথবা মাইক্রো লট যেটা ইউজ করবেন, ওই পিপস যখন চেঞ্জ হবে তখন আপনার অ্যাকাউন্টে প্লাস অথবা মাইনাস ব্যালেন্স আপনার ওইভাবে শো করবে। ওই পিপসের যেই মুভমেন্ট, ওই মুভমেন্টের উপরেই শো করবে। এই জন্য পিপসের গুরুত্বপূর্ণ অনেক বেশি। স্টপ লস এবং টেক প্রফিট ইউজ করাতে পিপসের গুরুত্বপূর্ণ অনেক বেশি। এখন জানবো পিপেটস কি। পিপস এর আরও ক্ষুদ্র রূপ হলো পিপেটস। এটি পঞ্চম দশমিক স্থান পর্যন্ত মাপা হয়, অর্থাৎ আপনার এক পিপস সমান 10 পিপিটিস, মানে দশমিকের পরে 5 নম্বর যে সংখ্যা, আপনার ব্রোকার যদি 5 ডিজিটের হয়, তাহলে দশমিকের পরে 5 নম্বর যেই সংখ্যা, ওই সংখ্যাটাই হচ্ছে গিয়ে পিপেটস। উদাহরণস্বরূপ ইউরো ইউএসডি যেমন আপনার 1.10501 থেকে 1.10502 হলে এখানে পরিবর্তন হলো 1 পিপেটস। লাস্টে যে 5 নম্বর সংখ্যা 1 এবং 2, এটা চেঞ্জে এক পিপেটস, এটাই হচ্ছে পিপেটস, এক পিপেটস চেঞ্জ হয়েছে, এটাকে বলে পিপেটস। আমরা এখন পিপস এবং পিপেটসের পার্থক্যটা বুঝবো আমরা। যেমন বিষয় হচ্ছে আপনার দশমিক অবস্থান। পিপসে হচ্ছে দশমিকের 4 নম্বর সংখ্যা, দশমিকের পরে যে 4 নম্বর সংখ্যা, ওইটা হচ্ছে কি আপনার পিপস,
এবং দশমিকের পরে 5 নম্বর যে সংখ্যা ওইটা হচ্ছে গিয়ে আপনার পিপেটস। পিপস হচ্ছে গিয়ে আপনার বড় আর পিপেটস হচ্ছে ছোট। প্রফিট এবং লস পরিমাপ করাতেই পিপসের সাধারণত ব্যবহার হয়, মানে আপনার প্রফিট এবং স্টপ লস এবং টেক প্রফিট ইউজ করতে পিপসটাই বেশিরভাগ ব্যবহার হয়। আর পিপেট যেটা এটা আরও সূক্ষ্ম মাপে ব্যবহৃত হয়। মনে করেন যে আপনার 10 পিপস আপনি কাউন্ট করতে, যেখান থেকে আপনার ট্রেড স্টার্ট ওইখান থেকে যদি আপনার 10 পিপস কাউন্ট করতে যদি পিপেটসের প্রয়োজন হয় তখন পিপেটসও চেঞ্জ করতে হয়। মানে পিপেটসটা হচ্ছে কি আপনার আরও ছোট, ক্ষুদ্র। এটা হচ্ছে আপনার পিপস এবং পিপেটসের পার্থক্য। পিপস এবং পিপেটসের জ্ঞান কেন জরুরি? কেন এই জ্ঞান জরুরি? আপনার সঠিক অ্যান্টি ও এক্সিট বুঝতে সহজ, এবং স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করতেও এই পিপসের কাজ থাকে। রিস্ক ম্যানেজমেন্ট করতেও এই পিপসের কাজ। অটোমেটিক ট্রেডিং সিস্টেম যেটা এক্সপার্ট অ্যাডভাইজার তৈরি করতে আপনার পিপস অবশ্যই লাগবে। আপনি যদি কোনো রোবট কারো থেকে তৈরি করেন বা নিজে তৈরি করেন অটোমেটিক সিস্টেম, এক্সপার্ট অ্যাডভাইজার ওটা কিন্তু আপনার তৈরি করতে অবশ্যই আপনার পিপস, তখন এই পিপসের ক্যালকুলেশন তখন লাগে। কারণ হচ্ছে কি আপনি স্টপ লস কত পিপসে দিবেন, টেক প্রফিট কত পিপসে দিবেন, তখন আপনার এই পিপস এবং পিপেটসের হিসাবটা তখন আপনার কাজে লাগে। এই জন্য এই জ্ঞান পিপস এবং পিপেটস জানা অত্যন্ত প্রয়োজন, যেটা আমি মনে করি। ফরেক্স সর্বশেষ যে বিষয়টি, ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে হলে পিপস এবং পিপেটসের ব্যবহার ও পার্থক্য বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষুদ্র ইউনিটগুলো আপনার লাভ এবং লোকসানের বড় পার্থক্য তৈরি করতে পারে। তাই পিপস এবং পিপেটসের যে জ্ঞান ওই জ্ঞান অবশ্যই থাকতে হবে।